আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা কি করো? ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজের বন্ধু বানায়ও না। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তোমরা বন্ধু বানায়ও না তাদেরকে। আর তোমাদের মধ্যে যারা এই কাজ করবে, মনে রাখবা নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোন জালিম ব্যক্তিকে পথ দেখাই না। নাউজুবিল্লাহ বলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ থেকে স্পষ্ট কথা, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মানে অমুসলিম যারা আছে, বিজাতি যারা আছে, তাদেরকে কখনো অন্তরের অন্তর দিয়ে কোনো মুসলমান বন্ধু বানাতে পারবে না। আপনি ইহুদি এবং খ্রিস্টান যাদের কথাই বলেন না কেন, কেউ কিন্তু মুসলমানের বন্ধু না। ইহুদি আর খ্রিস্টান দিন শেষে তারা একে অপরের বন্ধু, মুসলমানের শত্রু। আপনি মনে করতেছেন ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা ভালো, খ্রিস্টানরা খারাপ, ইহুদি ভালো। আসলে তা নয়। ইহুদি এবং খ্রিস্টান দিন শেষে তারা নিজেদের মধ্যেই নিজেরাই বন্ধু, আমরা হলাম শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ইহুদি খ্রিস্টানরা ইসলামের পতাকা উত্তোলনের জন্য বিরোধিতা করেছে। কথা বলেন, করছে কিনা? আজও পৃথিবী জুড়ে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, ইহুদি মিশনারি, খ্রিস্টান মিশনারি থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে অফার করে মুসলমানদেরকে দ্বীন ইসলাম থেকে বিচ্যুত করে ইহুদি এবং খ্রিস্টান ধর্মে গ্রহণ করাচ্ছে, এমন মিশন বাংলাদেশেও আছে। অর্থের লোভ দেখে, সম্মানের লোভ দেখে, এরকম ভাবে নারীর লোভ দেখে, গাড়ির লোভ দেখে মানুষদেরকে ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে। এই খ্রিস্টান মিশনারি ওয়ার্ল্ড পৃথিবী জুড়ে কাজ করতেছে। এবং এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, খুলাফায়ে রাশিদিনদের যুগে ছিল, তাবিঈদের যুগেও ছিল, তাবিঈদের যুগে ছিল, আমাদের পূর্বের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা ওই কথাটাই বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা যারা আছে এদেরকে কখনো নিজের আপন বন্ধু মনে করো না। তবে হ্যাঁ, চলার পথে যতটুকু ইসলাম তাদেরকে সামর্থ্য বা যোগ্যতা অনুযায়ী ইসলাম যতটুকু তাদের সঙ্গে আত্মীয়তা, বন্ধুত্বর পারমিশন দিয়েছেন, এতটুকু আপনি করতে পারবেন। কারণ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্মের ফল কিয়ামতের ময়দানে সে ভোগ করবে। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। তারা মূর্তি পূজা করে, তারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে, এই বিষয় নিয়ে আমাদের সাথে তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু তাদের পূজায় বাধা দেওয়া যাবে না, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের আঘাত করা যাবে না। এই পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই। উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সুযোগ্য নাতি ছিলেন। উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার শাসন আমলে কোন একটা সময় একটা হিন্দু সম্প্রদায় অথবা মূর্তি পূজা সম্প্রদায় তার কাছে একটা নালিশ করছে যে আপনার সাম্রাজ্যের ভিতর থেকে কে বা কারা আমাদের মূর্তির নাকের কিছু অংশ কেটে দিয়েছে। তিনি তখন তাদের হাতে একটা ছুরি দিলেন আর বললেন যে তোমাদের মূর্তির যতটুকু অংশ তোমাদের মূর্তির নাক থেকে কেটে নিয়েছে, ততটুকু অংশ আমার নাক থেকে কেটে নাও। এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটি ইসলামী জীবন বিধানে সবার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। তবে আমার আপনার কাজ হচ্ছে ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছায় দেওয়া, আপনার দায়িত্ব আমার কাছে পৌঁছায় দেওয়া। মানা আর না মানা সেটা আমার আর আপনার ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা? কাউকে জোর করে, ঘাট ধরে, চাপ দিয়ে ইসলাম ধর্ম প্রবেশ করাবেন এমন পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই, আমাকে দেয় নাই। আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাদেরকে অন্তর দিয়ে বন্ধু মনে করো না, কারণ তারা শত্রু, তোমাদের শত্রু, মুসলমানদের শত্রু। মুসলিম জাতিকে তারা কখনো ভালো চোখে দেখে না। আজকে আমরা মুসলিম জাতি বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু রসুনের নিচের অংশের মতো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা যেই দিকেই যাক, দিন শেষে তারা এক। কথা বলেন, ঠিক কিনা? দিন শেষে তারা কি এক। আর আমরা মুসলমান, কেউ চলেছি সুন্নি, কেউ হচ্ছে ওয়াহাবি, কেউ আহলে হাদিস, কেউ লা মাযহাব, এইরকম ভাবে দুনিয়ার
সমস্ত সম্প্রদায় মিলে আমাদেরকে বিভিন্ন রকমের ভাগে বিভক্ত করে আজকে মুসলিম উম্মার ভিতর মুসলমানদেরকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? এটাও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, নাউজুবিল্লাহ বলেন।